আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব যে মহিলারা একাকীভাবে উমরার সফর করতে পারবে কিনা। একাকীভাবে যদি উমরার সফর করে তাহলে কোনো সমস্যা হবে কিনা। তো এই মহিলাদের ক্ষেত্রে একাকী উমরা সফর করার বিধান হলো যে মাহরাম ছাড়া মহিলাদের জন্য সফর করা জায়েজ নাই। প্রথম কথা হলো মাহরাম ব্যতীত মহিলাদের জন্য উমরা করা জায়েজ নাই। এমনকি যদি মাহরাম না থাকে তাহলে মহিলার উপর হজ ফরজও হয় না। মাহরাম ব্যতীত মহিলার উপর হজ ফরজও হয় না। আর উমরা তো হজ থেকেও আরও ছোট, তো সেই হিসাবে উমরা আরও আগেই করতে পারবে না। যেহেতু মাহরাম না থাকলে মহিলাদের উপর হজ ফরজ হয় না, সেহেতু যে উমরা হজ থেকে ছোট, এজন্য উমরা আরও আগেই মহিলাদের উপর ফরজ হবে না মাহরাম ব্যতীত। তবে এক্ষেত্রে যদি কোনো মহিলার উমরাহ করার খুবই ইচ্ছা থাকে তাহলে সে বদলি হজ করাতে পারবেন। যদি উমরা বা হজ করার খুব ইচ্ছা থাকে তাহলে সে বদলি হজ করাতে পারবেন। আরেকটি বিষয় হলো, যদি মাহরাম না থাকলে যেহেতু তার উপর হজ ফরজ হয় না, তারপরেও যদি সে হজ করে ফেলে, হজ বা উমরা মহিলা মাহরাম ব্যতীত করে ফেলে, তার উপর হজ এবং উমরা ফরজ না হওয়া সত্ত্বেও যদি তিনি হজ করে ফেলেন তাহলে হজটি আদায় হবে, তবে মাকরুহ হবে, মাকরুহের সাথে আদায় হবে। এই বিষয়টি সকলেই খেয়াল রাখব যে মাহরাম ব্যতীত হজ এবং উমরা ফরজ হয় না, তারপরেও যদি কেউ হজ করে ফেলে মাহরাম ব্যতীত তাহলে আদায় হয়ে যাবে, তবে মাকরুহের সাথে আদায় হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা এবং কিয়ামতের দিবসের উপর ঈমান রাখেন এমন কোনো মহিলার জন্য জায়েজ নয় 3 দিন বা এর চেয়ে অধিক দিনের সফর করে, অথচ তার সাথে তার পিতা, তার ছেলে বা তার স্বামী বা তার ভাই কিংবা কোনো মাহরাম না থাকে। সহিহ মুসলিম, হাদিস নং 423। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন।